আমাদের মালপত্র পাওয়ার লোক আছে, এখানেও দাদাগিরি দেখাতে হবে একে, কি বাঁদর রে বাবা। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন তিনজন বেরিয়ে পড়েছি। আমি তো অপজয় আর পিছনে অর্পণ আছে। আমাদের চ্যানেলের নাম অপজয় লাইফস্টাইল। বন্ধুরা, সবার প্রথমে আজকে সবাইকে জানাই 1 জানুয়ারির জন্য হ্যাপি নিউ ইয়ার। তো 1 জানুয়ারি উপলক্ষে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। আমাদের বেরাবো না করে বেরিয়ে পড়লাম অ্যাট লাস্ট। তো আমরা চলে এসেছি এখন ইকো পার্কের 3 নম্বর গেটে। টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের মূল্য মাত্র 30 টাকা, তিনজন মিলে। তো মানে পার হেড 30, ঠিক আছে। আমাদের 10 টাকা করে কিন্তু লাগেনি, 30 যেহেতু বলেছে। যাই হোক, তো আমরা ইকো পার্কের দিকে এগাচ্ছি। যেহেতু বাইরে অনেক লোক, আমরা ভেবেছিলাম প্রথমে হয়তো যে এখনও গেট খোলেনি, কারণ গুগলে দেখেছিলাম যে 2:30-এর সময় গেট খুলবে। তো যাই হোক, এদিক ওদিক ঘোরার পর দেখলাম গেটটা ফাইনালি খুলেই গেছে। তো আমরা সামনের দিকে এগালাম, এগিয়ে ওখান দিয়ে গেট দিয়ে ঢুকলাম। তো গেট দিয়ে ঢুকে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ আমাদের ভেতরে ঢুকে ভীষণ প্রবলেম হয়েছে। কি প্রবলেম সেটা তোমাদের এই ভিডিওতে বলবো আমি। আর একটা কথা, আমাদের কিন্তু প্রথমে ঠিক হয়েছিল ইকো পার্কে আসবো ঠিক করে, আবার মাঝখানে ক্যান্সেলও হয়ে গেছিলো। মানে সকালবেলা আমার আর ওখানে ঝামেলা লেগে আবার ঠিক হয়ে গেছে ঝামেলাটা। তো এমনিও মাথাটা গরম ছিল। কী কারণে গরম ছিল, কেন ইকো পার্কে আসবো না আবার করলাম, তো তাও আসা হলো। সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো একটু স্কিপ না করে ভিডিওটা প্লিজ তোমরা দেখতে থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো যেটা বলার কথা, সবথেকে ভালো বিষয় যেটা, এখানে আমরা ইকো পার্কে কিন্তু 1 জানুয়ারিতে পুরো ইকো পার্ক ঘুরে নিয়েছি। মানে গেট 1, গেট 2, গেট 3, গেট 4 পুরো ফুল। তো আমার জানা নেই কারোর ইকো পার্ক পুরো একদিনে কমপ্লিট হয় কিনা, আমাদের কমপ্লিট হয়েছিল। কিন্তু কি করে হলো তোমরা এটাই ভাবছো তো। অ্যাকচুয়ালি আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেইছিলাম চিলড্রেন্স পার্কের দিকে যাব বলে, কিন্তু চিলড্রেন্স পার্কের দিকে না গিয়ে আমরা উল্টো দিকে চলে গেছিলাম। এবার চিলড্রেন্স পার্ক বাদ বাকি যেই দিকে যাওয়ার কথা সেই দিকে চলে গেছি, মানে যেদিকে যাবো না আর কি। তো ওখানে গিয়ে ঘুরতে চিলড্রেন্স পার্ক খোঁজার জন্য আমরা পুরো ইকো পার্ক খুঁজে ফেললাম। আচ্ছা, চিলড্রেন্স পার্ক কখন পেয়েছি বিকেল 4:30-র সময়। এরপর আমরা জাপানিজ ফরেস্টে চলে এলাম। এটার প্রবেশ মূল্য লাগে না কোনো, এটা ইকো পার্কের ভেতরেই আছে। আর এটা আমরা গেলাম, বোন বললো যে গুগল থেকে দেখেছে ও, কিন্তু এইটা নতুন হয়েছে। ও বললো ও যায়নি কখনো, আমিও যাইনি। তো এর আগেও হয়তো ছিল, জানি না আমরা। তো আমরা যখন গেলাম এর মধ্যে তখন অত লোক ছিল না। আসলে 12:30টার দিকে গেছিলাম আমরা, একটু বেলা করে, কিন্তু তখন দেখলাম এত লোক ছিল না। আর পরের দিন নিউজ পেপারে তো তোমরা দেখতেই পেয়েছো ইকো পার্কে কেমন লোক হয়েছিল, কম না বেশি। এখন বলবো না, ওটা ভিডিওর লাস্টে বলবো কি স্পেশাল ছিল। যাই হোক, তো আমরা ঘুরছিলাম, এর ভেতরটা বেশ ভালোই লাগছিলো। আর এর ভেতরে একটা ব্রিজ আছে খুব সুন্দর, পিঙ্ক, ওটা খুব সুন্দর লেগেছে। কিন্তু আমি ফটোশ্যুট করিনি ওখানে। ইকো পার্ক জায়গাটা মানে একটু ফটোশ্যুট করার জায়গা। আর এরা দাদা আর বোন দুজন মিলে পোজ দিতে ব্যস্ত। আর এই যে দেখো জাপানের লাফিং বুদ্ধা, খুব সুন্দর লাগে এগুলো। তো যেটা ব্যাপার হলো, ইকো পার্কে মানুষ যায় ফটোশ্যুট করতে, আমার ফটোশ্যুট করতে খুব ভালো লাগে। কিন্তু যেটা ব্যাপার হলো, আমাদের ক্যামেরাম্যান, না মিথ্যা কথা বলবো না, ক্যামেরাম্যান এবারে খুব সুন্দর ছবি তুলে দিয়েছে। সেই ছবিগুলো দেখতে গেলে অবশ্যই আমাদের ইনস্টা, ফেসবুক সেই পেজগুলোতে যেতে হবে, লাইক দিতে হবে, ফলো করতে হবে। আর এই যে সেই ব্রিজটা পিঙ্ক কালারের, জিগজ্যাগ ব্রিজ এটাকে নাম দেওয়া হয়েছে। যাই হোক, তো এর সাইডটা দেখেছো তো কী সুন্দর লাগছে, একদম ফটো তোলার পজিশানটাই দারুণ। আর ইকো পার্ক জায়গাটাই ফটো তোলার জন্য। যাই হোক, এর ভেতরে কিন্তু খাবার দাবারের জায়গা আছে। আর এর ভেতরে দেখলাম ভীষণ দামি জিনিস, খাবারও অতটা ভালো লাগছিল না। যাই হোক, আমরা খাইনি, আমরা খাবার নিয়ে গেছিলাম। সে যা খাবার আর বলার মতন নয়, কেক আর বিস্কুট। হ্যাঁ, এরকম খাবার কেন ভাবছে তো, মানুষ তো কিছু লুচি টুচি খাবার নিয়ে যায়। ঠিকই বলছো, আমাদের প্ল্যানিং ছিল চাউমিন নিয়ে যাব। চাউমিনটা কেন পাইনি, কারণ আমাদের যাবো কি যাবো না ঠিক হচ্ছিলো। তার মধ্যে আমার ভাইয়ের সকাল পেট খারাপ হয়ে গেছিলো একটু। তো মা বললো চাউমিন করে দিতে পারবে না, কারণ ও চাউমিন খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আমরা এখন রেইন ফরেস্টে চলে এসেছি। এই জায়গাটা না ভালোও লাগে আবার খারাপও লাগে, মানে যাদের নতুন জামা তাদের তো খারাপ লাগবেই। যাই হোক, এই রেইন ফরেস্টের জলটা মাথায় লাগিয়ে আমার তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে।
ফোনটা দিয়ে ভিডিও করতেও ছাড়ছিলাম না, যেহেতু তোমাদের দেখাবো বলে। আর আমার বোন এখানে পোজ দিতে ব্যস্ত। আমি আবার বলেছিলাম একটা ছবি তুলে দিতে, অর্পণ বললো আমার ফোন মানে ওর ফোন বের করতে পারবে না। আমরা এখন 7 ওয়ান্ডার্সের দিকে ঢুকে যাচ্ছি। অর্পণ গিয়ে টিকিট কেটে নিয়েছে। এবার টিকিট কাটাও আবার গল্প আছে নতুন একটা। ওখানে একটা মেয়েকে দেখে তাকে বলেছে কি আমার টিকিটটা একটু কেটে দেবেন, আর মেয়েটাও কি সুন্দর টিকিটটা কেটে দিয়েছিল। পরে আবার মেয়েটাকে দেখে মুচকি হেসেওছে। যাই হোক, शाबाश बेटा, बहुत बढ़िया। সব। আর এরপরে আপনারা বাঁদর দেখতে পারবেন এর ভেতরে। বাঁদরটাকে দেখে নিন, সরাসরি দেখে নিন, দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই বান্দর বাচ্চা, আমি ছবি তুলেছিলাম একটা। বড় বাদর উঠেছে পিরামিডে, সবাই দেখে নাও। এত বড় বাদর কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে ইকোপার্কে? পিরামিডের পর এরপর সপ্তম আশ্চর্য যেটা আছে আমরা সেটার মধ্যে গেলাম। এটার ভেতর ঢুকেছিলাম, তো এটা আগেও দেখা হয়েছে, তো অল্প বলে ঢুকবো, তো গেছিলাম আর কি। এর মধ্যে কিছু নেই, অতটা ওই মূর্তিগুলো আছে, তোমরা দেখতে পারো। গাইস, আমি আর বেশি কিছু বলছি না এই ভিডিওটায়। শুধু ইকো পার্ক তো তোমরা গেছো, ইকো পার্কটা ঘুরেই দেখিয়ে দিলাম যতটা আমরা ঘুরেছি আর মজা করেছি। শুধু একটাই কথা তোমাদের কাছে, যে আমাদের ভুল হয়েছে একটা, সেটা হলো আমরা 1 জানুয়ারির ভিডিও অনেকটাই লেটে আপলোড করছি, প্রায় 1 উইক। কারণ কিছু মানে বাড়িতে প্রবলেমের জন্য আর সময়ও হচ্ছিল না ভয়েস দেওয়া, সেই জন্য ক্ষমা করে দিও। এরপর দিয়ে যে ভিডিও আসবে আশা করছি খুব তাড়াতাড়ি আপলোড দিতে পারবো। সো গাইস, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ভিডিওটা। একদম সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভুলবে না। এই তুমি একটা ক্যামেরা নিয়ে নিলে। আমাদের মালপত্র পাওয়ার লোক আছে, এই যে মালপত্র বলছে। ফেসটা দেখে নিন, ফেসে কুল পাচ্ছে না, অসাধারণ। আমাদের মালপত্র পাওয়ার লোক আছে, এই যে মালপত্র বলছে। বলেন কি? সো গাইজ, আমরা এখন 3 জন মিলে বসে আছি এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। কারণ আমরা বললামই পুরোটা ইকো পার্ক আমরা ঘুরে নিয়েছি, আর যথারীতি পায়ে ভীষণই ব্যথা হয়েছিল, সেই জন্য এখানে বসে একটু বিস্কুট কেক খেয়ে নিলাম, টাইম ওয়েস্ট করলাম, ফটো সেশন করলাম পার্কে। আর এছাড়াও 1 জানুয়ারিতে আরও নতুন কিছু তোমরা যদি জায়গা না এরপর কিন্তু আমরা ইকো পার্কে গিয়েই থেমে থাকিনি, ওখান দিয়েও আবার এনার্জি নিয়ে চলে এসেছি সুরের মাঠের মেলায়। তোমরা অনেকেই জানো দমদমে সুরের মাঠের মেলা বসেছে, অনেক দিন ধরেই বসেছে, ডিসেম্বর দিয়ে ফাংশনও হচ্ছে, অনেক নামি নামি শিল্পীরা আসছে। তো যাই হোক, আমরা গেলাম সুরের মাঠের মেলায়। সুরের মাঠের মেলায় এর আগেও গেছি, কিন্তু পুকু বললো যে ও যায়নি এখনও, তো পুকুকেও ঘুরিয়ে আনলাম, আমরাও একটু ঘুরে এলাম। চড়িনি কিছু, খাইও নি কিছু, শুধু টাইম ওয়েস্ট করতে ঘুরতে গেছি। যাই হোক, তোমাদের একটা জিনিস বলে রাখা ভালো, আমাদের টাইম শুরু এত সুন্দর ছিল 1 জানুয়ারিতে, যে আমরা ওখান দিয়ে বাসে উঠে গেছি 5:30টায়, এখানে চলে এসেছি তাড়াতাড়ি। সুরের মাঠ ঘুরে টুরে আমরা রাত 9টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। আর যেটা বললাম পোস্ট করতে পারিনি, সেটা হলো রাত্রেবেলা বাড়ি ঢোকার কারণে এরপরে আরও অনেক কিছু ছিল, সব আস্তে আস্তে তোমরা জানতে পারবে অন্যান্য ভিডিওতে, সেই জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো এখন করে দিলাম। আর সুরের মাঠের মেলায় যদি কেউ না এসে থাকো, চলে এসো জলদি, কারণ 13 না 14 তারিখ জানুয়ারি মাসের এই লাস্ট থাকবে মেলাটা। আর ভালো ভালো স্টল বসেছে এখানে কম দামের মধ্যে। তো যাদের ঘোরার আছে, মেলা ঘুরতে চাইছো ডিসেম্বর জানুয়ারিতে, তো চলে এসো।
আর আজকে ভিডিওটা এতটুকুই থাকলো। সুরাই মাঠের মেলা দিয়ে আমরা কিন্তু ঘুরে বাড়ি চলে গেছিলাম। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আমাদের পায়ের, আর বাড়ি গিয়ে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গাইস, আমরা এখন বাড়ির রাস্তায় চলে এসেছি। বাড়ি চলে যাবো তিনজন, দুজন একদিকে আর একজন আরেক দিকে। তো আজকে 1 জানুয়ারি আমরা এইরকমভাবেই কাটিয়েছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দাও আর কমেন্ট করতে থাকো যাতে আরও ভিডিও দিতে পারি।